আমাদের সমাজে দেখা যায় অনেকে এনজিও থেকে কিস্তি নিয়ে ঘর বাড়ি তৈরি করেন, ব্যবসা পরিচালনা করেন। এটা হারাম হলেও অনেকে এটাকে হালাল মনে করেন। এটা হালাল না হারাম, এ বিষয়ে সমাজকে রক্ষা স্বার্থে কিছু বলুন। ভাইরা আমার, আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে, এই হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য হারাম উপার্জন হলো সুদের হারাম উপার্জন। অন্য কোনো হারাম উপার্জন এত ভয়াবহ না। সুদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং সুদকে আল্লাহ তাআলার বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলেছেন। সুদের ৭০টা খারাপ দিকের ভিতরে সবচেয়ে আদনা, সবচেয়ে সাধারণটা, মিনিমামটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো নোংরামো, অশ্লীলতা, অসভ্যতার চাইতেও ভয়াবহ। আল্লাহ তাআলা এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের কারবার করে সম্পদশালী হওয়ার চাইতে আপনি হালাল টাকায় অল্প উপার্জন করেন, ব্যবসা বাণিজ্য ছোট রাখেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা বরকত দান করবেন। বরকত ভিন্ন জিনিস, সম্পদ আহরণ করা ভিন্ন জিনিস। হারাম টাকা অনেক কামাই করলেন, সব হাসপাতালের ডাক্তারদেরকে, চাঁদাবাজদেরকে, মাস্তানকে, অমুককে তমুককে দিয়ে শেষ করলেন, মানুষ লুটপাট করে নিয়ে গেল। এটাকে বরকত বলে না। আপনি যতটুকু উপার্জন করবেন, ভোগ করতে পারবেন, নিয়ে যেতে পারবেন দুনিয়াতে এবং আখেরাতে, সেটা হবে হালাল উপার্জনে। অতএব হারাম থেকে বাঁচার জন্য ইমানের শক্তি দরকার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। 1 কেজি কুকুরের গোশত বা 1 কেজি শুকুরের গোশত আপনি হালাল টাকা দিয়ে কিনে আনলেন বাজার থেকে, যদি কোথাও বিক্রি হয়, আনার পর সেটা রান্না করে খেলেন, আপনার গুনাহ হবে, যেহেতু শুকুর এবং কুকুর হারাম করেছেন আল্লাহ তাআলা। কিন্তু এর কারণে যতটা গুনাহ হবে, আপনি সুদের কারবার করে যে উপার্জন করেছেন, ওই টাকা দিয়ে হালাল গরুর গোশত কিনে এনেছেন, গুনাহ তার চেয়ে বেশি হবে। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের কারবার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের 10টা ভয়ঙ্কর দিক এবং হাদিসের আলোকে আসছে। আমি দীর্ঘ হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ নিয়ে আল্লাহ তাআলা কয়েকটা অপরাধের শাস্তি দেখিয়েছেন। এর ভিতরে একটা হলো এই সুদের শাস্তি। এটার দামি শাস্তি, মক শাস্তি জাহান্নামে আল্লাহ তাআলা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। আল্লাহ আমাদের ভাইদেরকে, আমাদের সমাজের সমস্ত মানুষদেরকে এই সুদের লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শয়তানি এই দুনিয়া দাঁড়িয়ে আছে গোটাটা সুদের উপরে। তাই বলে আমি ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদের কারবার করব না, সুদের কারবারে জড়াবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ঈমানি শক্তি এবং তওবা করার তৌফিক দান করুন।